আরে বেটা জ্বালা রোজা তাতে কি আমাকে কি রোজা রাখার বয়স হয়েছে? বয়স হইলে পরে রাখ মানে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে প্রথম রোজা, আজকে রোজাটাও রাখলেন না, তার উপরে আবার রাস্তায় দাঁড়ায় সিগারেট খাইতেছে। কিরে আদিফ, রোজা এলো তুই হুজুর হয়ে গেলি? বড় ভাই গুলো কিভাবে কথা বলতে হয় তুই জানোস না? তুই দেখছস আমরা না সিগারেট খাইতেছি, তুই ছোট হয়ে আবার আম করে নাইছস, আবার আম করে জ্ঞান দেস, বেদবি করস। না ভাই, আজান দিছে তো, মসজিদে যাইতেছিলাম, দেখলাম আপনারা, তাই আসছি। চলেন নামাজ পড়ে আসি। ও আচ্ছা, 2 দিনের বৈরাগী বাত রেখে অন্য আবার আমগো জ্ঞান দিতে আইছে। কিছে ভাই? আদিবে রোজা আইলে বন্ধ থেকে ভালো হয়ে যায়, আর মানুষের দূরা দূরা জ্ঞান দেয়, দিতাম নি দূরা। তুই বেশি কথা কস, আমি কি খারাপ কিছু বলছি? দেখা দীপ, এখনই যদি নামাজ পড়ি রোজা রাখি তাহলে বুড়া বয়সে কারবাল ফেলাম। তোর মাথায় বুদ্ধি নাই, তুই যা নামাজ পড়, আঙ্গুরে জ্ঞান দিতে আইস যা। দেখছস আবুল আইসা আমার জ্ঞান দিতে। চল চল। আসরে বইছে। এই আদিব, তোরে তো মসজিদে দেখলাম না, নামাজ পড়স নাই? হ ভাই, নামাজ তো পড়ছি, কিন্তু জামাত তো পাই নাই। কি কস? হ্যাঁ, রোজার দিনে 170 তুই জামারটা মিস করে ফেলছস, ঠিক করস নাই। তোরে তো আমি অনেক আগে যাইতে বলছি, জামাত মিস হইছে কেমনে? আরে ভাই, নামাজ পড়তে যাইতেছিলাম, দেখলাম বড় ভাইরা দাঁড়ায় রইছে, ওনাদের নামাজের কথা বলতে গেছিলাম, ওনারা আমাকে অপমান করছে, পরে ঘাড়ে ধাক্কা দিচ্ছে, পরে মারতে নিছিল, এই জন্য জামাতটা মিস করে ফেলছি। ও তাহলে এই ব্যাপার। থাক, তুই মন খারাপ করিস না, ভালো কাজে সবসময় বাধা থাকে। তুই বলছস তোর দায়িত্ব পালন করছস, ঠিক আছে, তা আল্লাহ খুশি হইবে। মন খারাপ করিস না, যতবার পাবি তুই বলবি, এটা কোনো অপমান না। আল্লাহর জন্য কোনো কাজ করলে অপমান বোধ করতে হয় না, ঠিক আছে? তুই যা, ইফতার রেডি কর, তাড়াতাড়ি আমি আসতেছি, যা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম ইফতার রেডি করতে। এই ভাই আইছে রে, ভাই আইছে। হায় হায় রে, কি দুনিয়া আইলো! রোজার দিন, এগুলার আল্লাহর প্রতিও কোনো ভয় নাই। এমন একটা রোজা, রমজানের দিন, প্রথম রোজা, এলাকার পোলাপাইন গুলা রোজা রাখে নাই, ওরা এখানে বসে সিগারেট বিস্কুট খাইতেছে। আরে ভাই, আপনারা কেমন দোকানদার, আল্লাহর ভয় নাই? রোজার দিন দোকানটা খোলা রাখছেন, এখন থেকে দোকানটা বন্ধ রাখবেন প্রত্যেক রোজায়। মরণের ভয় নাই? সি 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 সি, প্রত্যেকে কবরে যাওয়া লাগবে। একবারে সমস্যাটা নষ্ট করে দিয়েছেন। এই একটাও যাবি না, দাঁড়া আমি আইতাছি, তোকে আজকে খবর আছে। এই দাঁড়া, দাঁড়া কইতাছি। সি সি সি, তোমরা মুসলমান না? আর এখন রমজান মাস না? হ্যাঁ, রমজান মাসে রোজা রাখবা, এটা আল্লাহর ফরজ। নামাজ যেমন ফরজ, রোজাটাও ফরজ। আর আল্লাহ পাক বলছে, রোজার দিনে যে একবারে সৎ নিয়তে রোজা রাখবে, পিছনে সব গুনাহ মাফ করে দিবে। 11টা মাস তো খাইছো নাকি, একটা মাস তো আল্লাহর জন্য দাও। তোমরা যেভাবে ওপেনে খাইতেছো, তোমাদের থেকে আর মানুষ কি শিখবে? ভাই আমি তো জানি না, আমি আপনার কথা দিতাছি, আমি পরের থেকে সবগুলা রোজা রাখবো। দেখো, তোমার কথা আমি অনেক খুশি হয়েছি। তুমি রোজা রাখবা আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। তুমি বাসার থেকে সেরি খাইবা আর বাইরে চুরি করে কিছু খাইয়া রোজা ভাঙবা, মনে করবা কেউ দেখে না, এমন না। আল্লাহ একজন আছে, ঠিক আছে? সৎ নিয়তে রোজা রাখবা, এরপরের থেকে সবগুলা রোজা রাখবা, এটা তোমার পরকালের জন্য। ভাই আসলে আমি ভুল করে ফেলছি, গুলা বন্ধু বান্ধব একসাথে হইলে এরকমই হয়। ইনশাল্লাহ নেক্সট সবগুলা রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এই কথাটা কবুল করুক। ভাই আমি না এখন থেকে আমার ছোট ভাইটা সহ আমার সাথে রোজা রাখতে কমু, আর কে হই এখন থেকে রোজা মিস দেবো না ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তোমার এই কথাটা কবুল করে। আসলে নিয়তেই বরকত। তুমি আর তোমার ছোট ভাই রোজাগুলো আল্লাহ যেন কবুল করে। ভাই ওরা সবসময় রোজা রাখতে চাইতো, আমি সবসময় করে রোজা ভাঙ্গাইতাম, আল্লাহ যাতে আমার মাফ করে দেয়, আমি এখন থেকে সবসময় রোজা রাখি। মাশাআল্লাহ, তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আসলে সত্যি কথা হচ্ছে, আমরা মুসলমান, আমাদের পৃথিবীতে আনা হয়েছে আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করার জন্য। তো আমরা যাই করব আল্লাহর জন্য করব, সৎ নিয়তে করব। তো হচ্ছে আজকে যেহেতু প্রথম রোজা, তোমরা আমার সাথে ইফতারি করবা, চলো আমরা একসাথে ইফতারি করতে যাই। এই রোজার মাসটি হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে মুসলমানদের জন্য শ্রেষ্ঠ একটি মাস। এই মাসটি হচ্ছে নেকি কামানোর বোনাস একটি মাস, যেখানে আপনি 1 নেকির বদলতে 70টি নেকি পেয়ে যাবেন। তাই আমরা এই মাসে বেশি বেশি করে নেকি অর্জন করার চেষ্টা করব, প্রত্যেকটা রোজা এবং প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।